আমাদের সহকর্মী হিরণ খান একটু অপেক্ষা করছেন সিনেট ভবনের সামনে। আমরা তার কাছ থেকে সেখানকার একটু আপডেট জেনে আসতে চাই। হিরণ, ইমতিয়াজ, সিনেট ভবন কিন্তু একটু আগে যেমন 1 ঘন্টা আগে যে পরিস্থিতি ছিল এখন তার ভিন্নতা দেখা যাচ্ছে। অর্থাৎ সিনেট ভবনের ব্যস্ততা তৈরি হয়েছে এবং যেই ভোটগুলো কেন্দ্র থেকে আসছে সেই ভোটগুলো কিন্তু আসলে একসাথে করে চূড়ান্ত ফলাফলের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করার জন্য যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে এবং আস্তে আস্তে সিনেট ভবনের সামনে কিন্তু ছাত্ররা তারা আসা শুরু করেছেন এবং যেসব এখন পর্যন্ত প্রাপ্ত ভোট অনুযায়ী বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে হল কেন্দ্রগুলোতে যারা অপেক্ষা করছিলেন তারা যেই ভোটগুলো কেন্দ্র থেকে নিয়েছেন তাতে ছাত্র শিবিরের যিনি প্রার্থী রয়েছেন ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা বিপুল ভোটে এখনও এগিয়ে আছেন, যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের যত নেতাকর্মীরা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু এখানে প্রবেশ করেছেন। এখনও আরেকটি বিষয় একটু গুরুত্বপূর্ণ, একটি বিষয় একটু বলে রাখি, বহিরাগতরা কিন্তু এখনও প্রবেশ করতে পারছেন না। হ্যাঁ, এখন অনেক ক্ষেত্রে অনেকভাবে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশের সাথে কথা বলেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন বাইরে থেকে এখনও পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অর্থাৎ চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রক্টোরিয়াল বডি যতক্ষণ পর্যন্ত না অনুমতি দিচ্ছে, নির্বাচন কমিশন যতক্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ এখনও পর্যন্ত যেই নিরাপত্তার বেষ্টনী, সেই বেষ্টনীটা রয়ে গেছে। 8টি চেকপোস্ট এখনও রয়েছে এবং আমি একটু আগে ঘুরে এসেছি এই চেকপোস্টগুলো, 2টি থেকে 3টি চেকপোস্ট ঘুরেছি, দেখেছি একই অবস্থা এবং যেই যান চলাচলের যে পরিস্থিতি সেই পরিস্থিতিও সেই স্বাভাবিকও রয়েছে। যারা ভিতরে গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই কর্তৃপক্ষ রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি, প্রায় 2টি থেকে 3টি মিছিল কিন্তু এখন পর্যন্ত এখানে এসেছে এবং তারা সিনেট ভবনের ভিতরে প্রবেশ করেছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি, একটু আগে দেখলাম আমরা ট্রাকে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ট্রাকগুলো রয়েছে, ছোট পিকআপগুলো রয়েছে, সেই পিকআপে করে বিভিন্ন কেন্দ্র থেকে যেই নির্বাচনী সরঞ্জাম, সেই সরঞ্জাম কিন্তু সিনেট ভবনে আনা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। অর্থাৎ আর কিছু একটু আগে আমাদের সহকর্মী শামীমা সুলতানের সাথে আমি কথা বলছিলাম, তিনি বলছিলেন যে হয়তোবা 7টা কিংবা 8টার দিকে আসলে মূল যেই ফলাফল সেই ফলাফল প্রকাশ হতে পারে, যেহেতু আর কয়েকটি কেন্দ্রের যেই ভোট গণনা শেষ হলেই আসলে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগে যে প্রস্তুতি বলছিলাম সেই প্রস্তুতি কিন্তু গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং একটু আগে দেখেছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যারা রয়েছেন তারা প্রবেশ করেছেন সিনেট ভবনে এবং সামনে যদি সিনেট ভবনের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু আসলে একটু নড়ে চড়ে বসেছেন। এতক্ষণ কিছুটা হলেও একটু ঢিলেঢালা অবস্থা ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থাও একটু ঢিলেঢালা ছিল, তবে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু আসলে তারাও অ্যাক্টিভ হতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত আবারও বলে রাখি, এখন পর্যন্ত গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ায় কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত করেনি। এমনকি ধাক্কাধাক্কির ঘটনাও কিন্তু আমরা লক্ষ্য করিনি। অর্থাৎ এই নির্বাচনকে ঘিরে এই নির্বাচনের যেই গণনা কিংবা ভোট গ্রহণ কিংবা নির্বাচনী যে কার্যক্রম, এই কার্যক্রম কিন্তু একটি মাইলফলক হিসাবে বলা যেতে পারে তৈরি হয়ে থাকলো, কারণ ছাত্ররা যে তাদের যে ধৈর্যের পরিচয়, তাদের যে পেশাগত দায়িত্বের পরিচয় এবং নির্বাচনকে ঘিরে তাদের যেই আগাম দেওয়া যে ম্যান্ডেটগুলো রয়েছে এবং নির্বাচনকে ঘিরে তাদের যেই প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা পুরাপুরি পূর্ণ করেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত তাদের বক্তব্য দিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু তারা কেউ পেশি শক্তি এখনও পর্যন্ত ব্যবহার করেননি, অর্থাৎ এখনও করবেন না সেই আস্থা কিন্তু রয়েছে এবং সেই পরিস্থিতিও কিন্তু এখন নেই কোথাও।
খালি চোখে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানেও দেখেছি সব জায়গায় আসলে নিরাপত্তা এবং শান্তিপূর্ণ অবস্থান বিরাজ করছে। একটা চমৎকার উদাহরণ সৃষ্টি করেছে এই ডাকসুর নির্বাচনে। অনেক ধন্যবাদ। হিরণ খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সিনেট ভবনের বাহির থেকে তিনি যুক্ত হয়েছেন। সিনেট ভবনের ভেতরেও রয়েছেন আরেক সহকর্মী শামীমা সুলতানা। শামীমা, আপনি বলছিলেন এর আগে হিরণ খানের সাথে যে 7টা নাগাদ হয়তো ঘোষণা করা হতে পারে ফলাফল, চূড়ান্ত ফলাফল, আর 15 মিনিট বাকি। একটু জানতে চাই এখনকার কি অবস্থা। ইমতিয়াজ, আমরা তো আসলে সেই পুরো রাতই অপেক্ষা করলাম চূড়ান্ত ফলাফলের আশায়। এখন কিছুক্ষণ আগে আমরা যেটি দেখছিলাম যে সবগুলো কেন্দ্রে তো আলাদা আলাদাভাবে ভোটের যে ফলাফল সেটি পাওয়া গেছে, এবং এর বাইরে হচ্ছে গিয়ে নতুন করে যেটি দেখেছি যে সবগুলো কেন্দ্র থেকে ফলাফলগুলো আবার সিনেট ভবনে নিয়ে আসা হয়েছে। সবাই কিন্তু যার যার দলিল দস্তাবেজ সেগুলো নিয়ে এখানে এসছেন, এবং সেই ব্যালটের যে চূড়ান্ত ফলাফলের যে তালিকা সেটা আসলে নিয়ে এসছেন, এবং সেটি এখন আবার যোগফল করা হচ্ছে। এখানে যোগফল করে কোন প্রার্থী কত ভোট পেয়ে, একেবারে সব মিলিয়ে কত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং কে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সেই বিষয়গুলো কিন্তু এখন একটি তালিকা করা হচ্ছে, এবং সেই তালিকাটা এখানে এসে ঘোষণা করা হবে। আপনাকে বলে রাখি যে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ ডাকসুতে 28টি পদ আছে, এবং আগের বারের চেয়ে এবার কিন্তু 4টি পদ নতুন করে বাড়ানো হয়েছে। সেই যে সব মিলে 28টা পদ, এবং এই 28টা পদের এই যে ফলাফল, তার জন্য আপনি দেখবেন এখানে কিন্তু সবাই ঘুমাচ্ছেন, এবং এরা সারা রাত ধরে অনেক উল্লাস করেছেন, উৎসব করেছেন ফলাফলের জন্য, এবং সেই উল্লাস এবং উৎসব করে তারাও আসলে ক্লান্ত। সবাই আসলে এখন উৎসবের সেই আমেজটা কাটিয়ে এখন ক্লান্তি ভর করেছে সবার চোখে মুখে, এবং সবাই এখানে রীতিমতো ঘুমাচ্ছেন এবং অপেক্ষা করছেন। তা মানে এত ক্লান্তির পরেও আসলে অপেক্ষা করছেন যে কখন সেই ঘোষণা আসবে। কেউ কিন্তু সিট ছেড়ে যাননি, সবাই এখানে আছেন এবং অপেক্ষা করছেন যে সেই ফলাফলটি আসলে কখন আসবে, সেই চূড়ান্ত মুহূর্ত। এবং বলে রাখি যে এবার কিন্তু 38তম নির্বাচন ছিল ডাকসুর। এর আগেও 37টি নির্বাচন হয়েছে, এবং কোনোবারেই কিন্তু এই যে এবার ফলাফলগুলো যে ভিন্ন ভিন্নভাবে এলেও সেগুলোকে সর্বমোট দেখলে এখানে কিন্তু ছাত্র শিবিরের যে প্যানেল ছিল সেই প্যানেল বেশিরভাগ তারা প্রায় কয়েকটি পদ বাদে বাকি সবগুলো পদেই কিন্তু তারা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, এবং সেই যে যাদের এই প্যানেল, তাদের এই প্যানেলের নাম ছিল কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এবং এরা এই প্যানেলটি লিড করেছে ছাত্র শিবির, এবং ছাত্র শিবির কিন্তু এই প্রথমবারের মতো ডাকসুর ইলেকশনে এই বিপুল বিজয় নিয়ে তারা জয়ী হয়েছেন, এবং সেই জয়ের জন্য যেহেতু এটি একেবারে নতুন ইতিহাস তৈরি করেছে ডাকসুর ইতিহাসে, সেজন্য কিন্তু সবার আসলে আগ্রহের পরিমাণটা অনেক বেশি, এবং সবাই এই যে এত ক্লান্তি, কোনো বিশ্রামহীন একটা দীর্ঘ সময় তারা পেরিয়ে এসছেন, কারণ বেশ অনেক দিন প্রচারণা চলেছে, তারপর ভোটের যে আনুষঙ্গিক কাজগুলো সেগুলো চলেছে, এবং তারপরে কিন্তু আজকের এই মাহেন্দ্রক্ষণ ছিল যেদিন ভোট ছিল গতকালকে, এবং সেই আজকের এই মুহূর্ত যখন তারা জানবেন চূড়ান্ত ঘোষণাটা যে ডাকসুর পরের নেতৃত্ব কার কাঁধে। ইতিমধ্যে অবশ্য আলাদা আলাদাভাবে যে ফলগুলো পাওয়া গেছে তাতে দেখা গেছে যে সাদিক কায়েম তিনি বিপুল ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন, এবং তিনি ভিপি পদে আছেন, আর জিএস পদে এস এম ফরহাদ তিনিও তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছেন।